আপনারা অলরেডি পারফরম্যান্স অপটিমাইজেশনের মানে অনেকগুলো প্লাগইনের ব্যবহার জেনেছেন বা দেখেছেন। আমি ছোট্ট একটা প্লাগইন এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা মাঝে মাঝে অনেক ইফেক্টিভ, সবসময় না, মাঝে মাঝে অনেক ইফেক্টিভ। প্লাগইন ইনস্টল প্লাগইন, জাস্ট মাথায় রাখেন, কোনো কারণে যদি প্রয়োজন হয় ভবিষ্যতে যেন ব্যবহার করতে পারেন। অ্যাড নিতে ক্লিক করেন, দেন হচ্ছে পার পেজ অ্যাড টু অ্যাড, এটা লিখে সার্চ করেন। যে প্লাগইন খুঁজতেছি এটা এখানে নাই, মানে পাচ্ছি না আমি wordpress.org এ যাব। wordpress.org নরমালি সার্চ করলে চলে আসার কথা, বাট কেন আসলো না আমি শিওর না। সার্চ করতেছি, আসে। আচ্ছা, ওরা ব্র্যাকেট দিয়ে দিছে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে, এই কারণে আসে নাই। ওকে, তো এই প্লাগইনটাই আমরা ব্যবহার করব, পার পেজ অ্যাড টু হেড। যদিও এই প্লাগইনটা অনেকদিন যাবত আপডেট করা হয় না, বাট তারপর আমরা ব্যবহার করতে পারি। খুবই ছোট্ট একটা প্লাগইন, কোনো সমস্যা নেই। থ্রি মেজর রিলিজে তারা কোনো কিছু আপডেট করে না, দরকার অনেক না, একদম ছোট্ট ফাংশনালিটি, তো প্রত্যেকটাই কি 5 স্টার দেখতে পাচ্ছেন, মানে যেই পারপাসে প্লাগইন তৈরি করা হয়েছে পারফেক্টলি ওটা কাজ করে, কোনো সমস্যা নেই। ডাউনলোডে ক্লিক করেন, দেন সেভ ফাইলে ক্লিক করার পর দেন আপলোড প্লাগইন, দেন ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করার পর দেন হচ্ছে ডাউনলোড, দেন পার পেজ অ্যাড টু ইনস্টল নাও, দেন অ্যাক্টিভেট প্লাগইন। সেটা কিভাবে কাজ করে বা কি পারপাসে আমরা ব্যবহার করব। হোম পেজ এটা আমাদের, তো একটু আগে আমরা একটা পেজ তৈরি করেছি, পেজেসে যাচ্ছি। পেজেসে গেলে তো লাভ নাই, আমাদেরকে মূলত মেনুতে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই প্লাগইনে মানে অ্যাক্টিভেট করার পর আর এখানে প্লাগইনে কোনো কাজ নাই। ক্যাশ ক্লিয়ার করতেছি, মেনুতে এখান থেকে আমাদের যে হেডার মেনু ছিল ওটা সিলেক্ট করতেছি, দেন হচ্ছে এখান থেকে আমরা যে কন্টাক্ট পেজটা তৈরি করেছি এটা মনে করেন যে মেনুতে অ্যাড করে দিলাম। ওকে, দেন সেভ মেনুতে ক্লিক করতেছি, সেভ হয়েছে। এখন জাস্ট রিফ্রেশ করব, দেখবো যে এখানে কন্টাক্ট আসছে কিনা। আচ্ছা, এখানে খেয়াল করেন হোম পেজ রয়েছে, কন্টাক্ট পেজ রয়েছে। এখন আপনি মনে করেন যে একটা ওয়েবসাইটে কাজ করতেছেন বা ক্লায়েন্টের জন্য তৈরি করে দিলেন সিম্পল 5 পেজের ওয়েবসাইট। ওকে, এরকম চিন্তা করেন আপনি, হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, দেন হচ্ছে কি কন্টাক্ট পেজ, 4টা পেজ মনে করেন আপনি। স্বাভাবিকভাবেই যখন কোনো ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করবে, তো মানুষ কিন্তু এভাবেই কি বলে ভিজিট করে থাকে। হোম পেজ প্রথমে দেখে, তারপর পেজ দেখে, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপে কিন্তু ভিজিট করে থাকে, অনেক সময় এলোমেলো করে দেখে। বাট যদি কোনো ভিজিটর স্টেপ বাই স্টেপ ভিজিট করে, মানে তাদেরকে আপনি চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিতে পারেন। কিভাবে? আপনি এখানে চিন্তা করেন আমাদের দুইটাই পেজ, শুধুমাত্র হোম এবং হচ্ছে কি কন্টাক্ট। তো মনে করেন কোনো একজন ভিজিটর হোম পেজে ভিজিট করলো, দেন এরপরের পেজ হচ্ছে কন্টাক্ট। আপনি চিন্তা করেন যখনই সে কন্টাক্টে ক্লিক করবে ইনস্ট্যান্ট ওই পেজ লোড হবে সাথে সাথে। ওকে, কিভাবে এই কাজটা আমরা করতে পারি? ওই প্লাগইনটার মাধ্যমে। কারণ হোম পেজে যাচ্ছে, আমি হোম পেজে এডিট করব, এর পরের যে পেজটা রয়েছে কন্টাক্ট, আমরা এই পেজে ওই পেজকে প্রিলোড করে ফেলবো, আগে থেকে লোড করে ফেলবো। ওকে, তো এডিট পেজে ভিজিট করার পর দেন খেয়াল করেন, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে একদম নিচে যে অ্যাড টু হেড দেখতে পাচ্ছি, পুট ইউর HTML হেড HTML হিয়ার। তো এই জায়গায় আপনি জাস্ট লিঙ্ক ট্যাগ ইউজ করেন, rel রিলেশন ইকুয়াল প্রি রেন্ডার ব্যবহার করবেন, দেন href ইকুয়াল দি ডাবল কোটেশন, দেন পরবর্তী যে লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি লিঙ্ক লোকেশন, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন লিঙ্ক রিলেশন প্রি রেন্ডার href এর ভিতরে কন্টাক্ট টু, দেন হচ্ছে কি আপডেট। তো আপনি যখন এই কন্টাক্ট টু হোম পেজে প্রি রেন্ডার হিসেবে অ্যাড করে দিবেন, যখন হোম পেজটা লোড হওয়া কমপ্লিট হবে দেন কি হয়ে যাবে, ওই পেজটাও কি হয়ে যাবে পরবর্তীতে লোড হবে। স্বাভাবিকভাবে কোনো একজন ভিজিটর যখন হোম পেজে আসবে সে পড়তে থাকবে, ওই পড়া অবস্থায় এর পরের পেজ কি হয়ে যাবে
লোড হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যখন এর পরবর্তী পেজে ক্লিক করবে লোড ওয়াই থাকবে, জাস্ট কন্টাক্টে ক্লিক করবে আর পেজ শো করবে। রিফ্রেশ করেন। আমাদের হোম পেজ লোড আছে, কন্টাক্টে ক্লিক করলে ইনস্ট্যান্টলি লোড হবে। ওকে, যদি এখানে টাইম নিচ্ছে ইন্টারনেট স্লো এর কারণে, তা আপনার বাসায় ট্রাই করে দেখেন। ওকে, খুবই ফাস্ট লোড হবে। যেমন আমার যেমন যেটা বলবো আর কি, যে আমার এই ওয়েবসাইটে measure.me, ওকে, দেন পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি ইনস্ট্যান্টলি চলে আসছে। ওকে, আমার পোর্টফোলিও পেজে থাকতে পারে লিংক, আমার এক্সাক্টলি মনে নাই যে আমি এটিকে এখনো ওই ফিচার রাখছে কিনা। কন্টাক্ট মিতে ক্লিক করতেছি, যে কন্টাক্ট মি চলে আসছে। ওকে, এটা খুবই অল্প আইটেম, এমনি তো অনেক ফাস্ট আসবে। ওকে, এখন এখানে দেখেন যে যেমন পোর্টফোলিওতে ক্লিক করলে কোনটা প্রিলোড হয়ে থাকবে, কন্টাক্ট মি, ওই পেজটা কিন্তু প্রিলোড হয়ে থাকবে। তার মানে কিন্তু এই পোর্টফোলিও পেজ এডিট করে একদম নিচের দিকে গিয়ে কন্টাক্ট মি পেজটাকে কিন্তু প্রি রেন্ডার করতে হবে, তাহলে কিন্তু পরেরটা লোড হয়ে থাকবে। সিরিয়াল অনুযায়ী বসাইতে হবে। হোম পেজ এটাও প্রিলোড হয়ে থাকবে, পোর্টফোলিও পেজে এর পরেরটা প্রিলোড হয়ে থাকবে। আপনি ইচ্ছা করলে একটা মনে করেন যে পোর্টফোলিও পেজে ভিজিট করলো, এর পরবর্তী দুইটাকে আপনি প্রি রেন্ডার করতে আছেন, ওটাও কিন্তু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এই জায়গায় যদি আপনি আবার নতুন করে লিঙ্কটাকে অ্যাড করে দেন তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই প্লাগইনটা সবসময় হয়তো আপনাদের কাজে লাগবে না, তবে মাঝে মাঝে ছোট ছোট যে ওয়েবসাইট গুলো রয়েছে লাইক 2 পেজ 3 পেজ 4 পেজ বা 5 পেজ, এই সকল ওয়েবসাইটে খুব ভালো কাজ করবে। কিন্তু মনে করেন যে আপনার এমন একটা ওয়েবসাইটে কাজ করতেছেন সেখানে 10টা বা 20টা পেজ রয়েছে, এখন কোন পেজের পরে কোন পেজে কোন একজন ভিজিটর ভিজিট করবে এটা কি আগে থেকে চিন্তা করে বের করা যাবে? সম্ভব না কিন্তু। তো ওই সকল ওয়েবসাইটে এই ফিচারটা তেমন একটা কাজ করবে না। ওকে, তো ছোট্ট একটা প্লাগইন দেখে নিন। আচ্ছা, মূলত আজকের ক্লাসে আমি ম্যাক্সিমাম প্লাগইন রিলেটেড আলোচনা করছি। আর প্লাগইন রিলেটেড আলোচনা এই জন্যই করছি, ওয়ার্ডপ্রেস এত বেশি জনপ্রিয় এই প্লাগইনের কারণে। ওকে, কারণ প্লাগইন ব্যবহার করে আপনি অসংখ্য ফিচার আপনার ওয়েবসাইটে অ্যাড করে ফেলতে পারতেছেন। অতএব আপনাদের বাসায় কাজ হচ্ছে, যদি ইন ফিউচারে টার্গেট থাকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে দীর্ঘদিন কাজ করবেন, প্লাগইনের ব্যবহার শিখে ফেলবেন, মানে বা জেনে ফেলবেন যে কিভাবে প্লাগইন ব্যবহার করতে হয়, বোঝার ট্রাই করবেন। পপুলার প্লাগইন আপনি জানবেন কিভাবে যে কোন কোন প্লাগইনের ব্যবহার আপনাকে শিখতে হবে, আপনি জাস্ট সার্চ করেন মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওকে, অথবা মোস্ট পপুলার এসেনশিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে সার্চ করেন, অনেক প্লাগইন পেয়ে যাবেন। যেমন এখান থেকে 24 মাস্ট হ্যাভ ওয়ার্ডপ্রেস প্লাগইন এন্ড টুলস ফর বিজনেস লাইফ। এখন আপনি এই আর্টিকেল পড়েন, আর্টিকেল পড়ে আপনি জানেন যে কি কি প্লাগইন মানুষজন বেশি ব্যবহার করে থাকে, একটা একটা করে শেখা স্টার্ট করেন। ডাব্লিউপি ফর্ম তৈরি করার জন্য, তারপর মনস্টার ইনসাইট, তারপর অলরেডি জানেনই মনস্টার ইনসাইট কি করে, গুগল অ্যানালিটিক কানেক্ট করে, ইউজড এসইও এসইও কনফিগার করার জন্য, কনস্ট্যান্ট কন্টাক্ট প্লাগইন রয়েছে ইমেল ক্যাপচার করার জন্য, সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইবার বানানোর জন্য, কি অপটিন মনস্টার মার্কেটিং পারপাসে ব্যবহার করা হয়, সিট প্রড, ল্যান্ডিং পেজ বিল্ডার, আর অনেক রয়েছে, প্রচুর রয়েছে প্লাগইন। তারা দেখবেন ডাব্লিউপি রকেট, এই যে দেখতে পাচ্ছেন, আপড্রাফট প্লাস, সুসুরি, ওকে, অনেক প্লাগইন রয়েছে। তো এগুলো আস্তে আস্তে একটা একটা করে শিখবেন, সময়ের ব্যাপার, ব্লগ পোস্ট পড়বেন, জানবেন, একটা একটা করে শিখবেন, যত স্টাডি করতে পারেন। ওকে,